ট্রেনটাকে তো আসলে ফলো করতেই হয়। একেক সময় একেকটা যুগ ছিল এবং সেই জায়গাটা সেই সময়ের জন্য পারফেক্ট ছিল। আমার মনে আছে আমি টাকা জমাতাম এবং প্রচুর ক্যাসেট কিনতাম। আমার বাড়িতে এখনো এত ক্যাসেট আছে। বিদেশি শিল্পীদের গান শুনতাম, ইন্ডিয়ান আর্টিস্টদের গান শুনতাম। কিন্তু আমার কাছে একটু সন্দেহ আছে যে আমাদের বাংলাদেশের আর্টিস্টের গান কতটা বাইরে যেত। আমার কাছে মনে হয় যে আমাদের এই পুরো ব্যাপারটাই আসলে পরিবর্তনশীল। একেক সময় একেকটা যুগ ছিল এবং সেই জায়গাটা সেই সময়ের জন্য পারফেক্ট ছিল। যেমন যখন সিডি বের হতো তখন আমাদের সিডি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো, বা আমরা বাংলাদেশে বসেও যখন আমার মনে আছে আমি প্রচুর ক্যাসেট কিনতাম। যখন ক্যাসেটের সময় ছিল আমি তখন স্কুলে যাই, তো আমি টাকা জমাতাম এবং প্রচুর ক্যাসেট কিনতাম। আমার বাড়িতে এখনো এত ক্যাসেট আছে। বিদেশি শিল্পীদের গান শুনতাম, ইন্ডিয়ান আর্টিস্টদের গান শুনতাম। কিন্তু আমার কাছে একটু সন্দেহ আছে যে আমাদের বাংলাদেশের আর্টিস্টের গান কতটা বাইরে যেত। এখন যেমন ইউটিউবের বদৌলতে আমরা কিন্তু উই ক্যান রিচ অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এটা একটা ডেফিনেটলি পজিটিভ একটা ব্যাপার। এবং সময়ের সাথে এই তাল মেলানো যে ব্যাপারটা, সেটা তো আসলে এটা আমরা টিকে থাকতে গেলে একজন শিল্পীর যদি টিকে থাকতে হয়, আমার কাছে মনে হয় এটা আসলে করতেই হবে নো ম্যাটার হোয়াট। আজকে আমাকে বসন্তের কোকিলের দেখেন, তখনও আমি টাকার মতো গান গেয়েছি, আজকে বসন্তের কোকিল গাইছি। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই বছরে আমার মনে হয় আমার যতগুলো সিঙ্গলস বা এরকম আসবে সবই একটু এরকম ডান্স ট্র্যাক বা হিপ হপ এগুলিই আসবে। আপটিউন একদম একেবারেই। এবং আমার আমার লিস্টে 4-5টা এরকম গান আছে যেগুলো আসলে পরপর আসবে। সো ট্রেনটাকে তো আসলে ফলো করতেই হয়, না হলে বলে না যুগের সাথে তাল মিলিয়ে চলা।